হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে একটি ফার্টিলাইজার আপনাদের দেখিয়ে দেবো, যেটা হচ্ছে আপনারা যদি হাইব্রিড নয়নতারা গাছে দেন তাহলে হাইব্রিড নয়নতারা গাছের খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। আর যেহেতু হাইব্রিড নয়নতারা গাছ একটুখানি সেনসিটিভ গাছ, যাতে ফাঙ্গাসের ভয়টা বেশি থাকে, তাই তার জন্য আলাদাভাবে স্পেশালভাবে একটি খাবার আমি তৈরি করবো, লিকুইড খাবার। আর লিকুইড খাবার কিন্তু গাছে দ্রুত কাজ করে, যে কারণেই লিকুইড খাবার আপনাদের দেখাবো, যেটা কিন্তু আপনারাও গাছে ব্যবহার করে গাছে তাড়াতাড়ি বৃদ্ধি করে গাছে কিন্তু ফুল তাড়াতাড়ি প্রচুর পরিমাণে পেতে পারেন। প্রথমে আসি, এখন যেহেতু শীতকাল চলছে, এরপরে কিন্তু গরমকালে কিন্তু বাগানে সবথেকে একটি ভালো ফুল কিন্তু নয়নতারা। প্রচুর পরিমাণে ফুল হয় আর ফুলগুলো 2-3 দিন লাস্টিং করে গাছে, যে কারণে প্রচুর দেখতে সুন্দরও লাগে। আর হাইব্রিড নয়নতারার মধ্যে অনেক রকম কালার ভ্যারাইটি থাকে, যে কারণে এই ফুলগুলো কিন্তু গরমকালে আমরা লাগাই। আর হাইব্রিড নয়নতারা গাছে যখন আপনারা লাগাবেন, মাটিটা সবসময় অতিরিক্ত ওয়েলডেন বালির ভাগটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু হাইব্রিড নয়নতারা গাছের মাটিটা তৈরি হবে। মাটি, বালি আর কম্পোস্ট 30% ভাবে আপনারা মাটি আর কম্পোস্ট নেবেন, আর 40% আপনারা নেবেন হচ্ছে বালি, যেটা নিলে কিন্তু মাটিটা হাইব্রিড নয়নতারার জন্য একটা পারফেক্ট মাটি তৈরি হয়ে যাবে। দেশি নয়নতারা গাছে কিন্তু আবার বালি অতটা দরকার হয় না, কিন্তু এই হাইব্রিড যে নয়নতারাগুলো, এগুলো জল একদমই গোড়ায় জল জমা কিংবা জল আটকে থাকা একদমই পছন্দ নয়। আর এতে ফাঙ্গাসের ভয়টা বেশি থাকে, আর ফাঙ্গাস লাগলে এই গাছ কিন্তু আপনি আর বাঁচাতে পারবেন না। তাই মাটিটা ঠিকমতো তৈরি করে এই গাছটি কিন্তু বসাতে হয়। আর এই গাছের ফুলগুলো এতটাই সুন্দর দেখতে যে বাগান কিন্তু একবারে আলো করে থাকবে। শীত গরমের বাগান, শীতের বাগান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরমের বাগানে যাতে প্রচুর ফুল থাকে, সে কারণে কিন্তু নয়নতারা গাছটি একটি পারফেক্ট গাছ। আর সেই গাছটির গ্রোথ কিভাবে সুন্দর করবেন আর কিভাবে প্রচুর ফুল পাবেন, সম্পূর্ণ টিপসটি দেব। আরেকটি ম্যাজিক্যাল লিকুইড ফার্টিলাইজার, যেটা কিন্তু শুধুমাত্র হাইব্রিড নয়নতারার জন্য স্পেশাল করে আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন, এরকম হেলদি গাছ তৈরি করতে পারলেই কিন্তু বাগানে প্রচুর ফুল ফুটবে। আর এই গাছগুলো কিন্তু সারাদিন যেখানে রোদ্দুর পায় সেই জায়গাটায় রাখুন। নয়নতারা গাছ রোদ্দুর পছন্দ করে, আর রোদ কম পেলেও কিন্তু আবার এই গাছে ফুল হবে না। সেইভাবে আপনারা এর দেখভাল করবেন। আর শীতের দিনে যদি কখনো বৃষ্টি হয়, শীতের দিনে শুধুমাত্র বৃষ্টির হাত থেকে এই নয়নতারা গাছটাকে বাঁচিয়ে রাখতে হয়। শীতের দিনেই কি গরমকালে কি বৃষ্টির হাত থেকে এটাকে একটু বাঁচিয়ে রাখতে হয়, তাহলেই কিন্তু এই গাছটি ভালোভাবে লাস্টিং করে। আর এটির মেন প্রবলেম হচ্ছে বৃষ্টির জল পেলেই কিন্তু গাছটি নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস লাগে। আর ফাঙ্গাস লেগে গেলে কিন্তু এটাকে আর বাঁচানো যায় না। এই যে দেখতে পাচ্ছেন একটা লিকুইড ফার্টিলাইজার, এটা কিন্তু এই গাছে দিলে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়। আর ম্যাজিকের মতো কিন্তু আপনার গাছে কাজ করবে, খুব তাড়াতাড়ি বাড়বে গাছ। আর গাছের গ্রোথ এত সুন্দর হবে, আর গাছের চেহারাও ভালো হলে গাছ কিন্তু ফুলও বেশি দেবে। এটা হচ্ছে সর্ষের খোল ভেজানো জল। যেহেতু উঠতি গাছ যে গাছ বাড়তি গাছ থাকে, সেই গাছে কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে হয়। তাই এই যে খাবারটা দিলাম আমি, এটা হচ্ছে সর্ষের খোল ভেজানো জল। আর তার সঙ্গে এটা কি মেশাচ্ছিস, এটা সিক্রেট জিনিস, সেটাই আপনাদের দেখাবো। এটা হচ্ছে ডিএপি, যেটা দিলে কিন্তু গাছের গ্রোথ দ্রুতভাবে বাড়ে। আর এটা জলের সঙ্গে আপনি লিকুইড আকারে মিশিয়ে দেবেন, তাহলে কিন্তু গাছে বেশি পরিমাণে বৃদ্ধিটা বাড়বে। আর যেটা দিলাম এটা হচ্ছে নিমখোল। যেহেতু এটা হাইব্রিড নয়নতারা, এতে কিন্তু ফাঙ্গাসের ভয়টা বেশি থাকে, সেই কারণে আমি খানিকটা নিমখোল দিয়ে দিলাম। আর যখনই আপনারা এই যে লিকুইডটা দিলাম, আমি বানালাম সর্ষের খোল দিয়ে আর নিমখোল আর হচ্ছে ডিএপি, এটাকে মিশিয়ে আমি খাবারটা তৈরি করলাম। এটা কিন্তু গাছে খুব তাড়াতাড়ি বাড়বে। আর কি পরিমাণে পাতলা করে নেবেন সেটা কিন্তু হাতের ওপর আমি নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এইটুকু পাতলা, একদম কিন্তু হালকা জল করতে হবে। খুব ডিপ গাঢ় করে জল করলে কিন্তু গাছটা আপনার পচে যাওয়ার ভয় থাকবে। এইভাবে কিন্তু এই গাছে খাবারটা দেবেন। আর নিমখোলটা এই গাছে একটু ব্যবহার করতে হয়, না হলে যেহেতু এটা হচ্ছে সর্ষের খোল, এখান থেকে পচনের ভয় থাকবে। তাই নিমখোলটা দিলাম যাতে গাছে পচন সৃষ্টিটা না হয়। আর গাছের গোড়ায় যখন জল শুকিয়ে যাবে,
গাছে যখন খাবার দেবেন আপনারা হাইব্রিড নয়নতারা কি যে কোনো গাছেই জল ভালো মতো শুকিয়ে যাবার পরে তারপরে সেই গাছে আপনারা খাবার শুদ্ধ যে জলটা সেটা দেবেন। আর খোল ভেজানোর যে নিয়মটা সেটা কিন্তু আমার মানে চ্যানেলে দেয়া আছে ভিডিও, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মানে নিয়ম মতো ঠিক মতো যদি খোলটা আপনারা গাছে দিতে না পারেন, যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের উপকারের থেকে ক্ষতি বেশি হয়। তাই এটা নিয়ম করে ঠিক মতোভাবে দিলেই কিন্তু আপনার গাছে ঠিক মতন গ্রোথ হবে আর উপকার হবে, সেখানে ক্ষতি কিন্তু হবে না। তাহলে ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও গরমের বাগানে সুন্দর সুন্দর নয়নতারা কিন্তু আপনারাও লাগিয়ে আপনার গরমের বাগানও মানে সুন্দর সুন্দর ফুলে ভরিয়ে তুলুন এইভাবেই। আর দেশি নয়নতারা কিংবা হাইব্রিড নয়নতারা যে কোনো গাছ কিন্তু আপনারা গরমের বাগানের জন্য রেডি করতে পারেন। এখন থেকে রেডি না করলে কিন্তু আপনার শীতের বাগান শেষ হওয়ার পরে আপনার বাগান কিছুদিন ফাঁকা থাকবে, যে কারণে কিন্তু এখন থেকেই আপনি হাইব্রিড নয়নতারা কিংবা দেশি নয়নতারা এনে গাছ লাগাতে পারেন। আজকের মতন এই পর্যন্ত।